দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, সংখ্যালঘু ভোটাররা নিরাপদ নয় এমন প্রচার করতে চট্টগ্রামের রাউজানে গভীর রাতে একের পর এক হিন্দু ও বৌদ্ধ বাড়িতে আগুন দেওয়া হয়। ঘটনায় জড়িত চক্রটিতে রয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। 7 জনকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর এসব তথ্য জানিয়েছেন পুলিশ। নেই এর প্রমাণ করা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠী নিরাপদ নয়, তাকে আন্তর্জাতিকীকরণ করা। এই কার্যক্রমগুলো করার মাধ্যমে যদি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তাদের অনেক নেতা নেত্রী দেশে ফিরে আসার সুযোগ পাবেন। যারা মূল পরিকল্পনাকারী, অর্থলগ্নিকারী, বাস্তবায়নকারী, যাদের সবারই তথ্য আমরা পেয়েছি, পুরোপুরি গ্রেপ্তার করা আমাদের আমরা সক্ষম হইনি। আর তদন্তের স্বার্থে আমি নামগুলো আপনাদের কাছে প্রকাশ করতে চাচ্ছি না এই মুহূর্তে। নির্বাচনকে সামনে রেখে চক্রটির ভয়ানক নাশকতার পরিকল্পনা ছিল বলেও দাবি তাদের। ডিসেম্বরের শেষ দিকে চট্টগ্রামের রাউজানে একের পর এক হিন্দু ও বৌদ্ধদের ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়। সব আগুনই দেওয়া হয়েছিল একই কায়দায়। আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির নাম লিখে টাঙিয়ে দেওয়া হয় ব্যানারেও। এসব ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। ঘটনার রহস্য উদ্ঘাটনে নেমে রীতিমতো হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। উল্লেখিত মোবাইল নাম্বার সহ যে হাতে লেখা যিনি লিখেছেন তাকে গ্রেপ্তার করা হয় এবং সিএনজি চালিত যে অটোরিকশা এবং মোটরসাইকেল যেগুলো এই 5টি ঘটনাস্থলেই ব্যবহৃত হয়েছিল তাদের সেগুলো উদ্ধার করা হয়েছে। তারা যতটুকু ফোকাসড হওয়ার পরিকল্পনা ছিল সেই পরিমাণে ফোকাসড হয়নি বলে আস্তে আস্তে কিন্তু তাদের কার্যক্রমের গতি বেড়ে গেছে এবং সর্বশেষ 2-1টা ঘটনা থেকে পুরো বাড়ি ভস্মীভূত হয়েছে। সম্প্রীতি নেই এর প্রমাণ করা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ এবং পাহাড়ি জনগোষ্ঠী নিরাপদ নয়, তাকে আন্তর্জাতিকীকরণ করা। এই কার্যক্রমগুলো করার মাধ্যমে যদি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে তাদের অনেক নেতা নেত্রী দেশে ফিরে আসার সুযোগ পাবেন। যারা মূল পরিকল্পনাকারী, অর্থলগ্নিকারী, বাস্তবায়নকারী, যাদের সবারই তথ্য আমরা পেয়েছি। গত কয়েকদিন ধরে চেষ্টার পর গ্রেপ্তার হয় মনির হোসেন, ওমর ফারুক, কবির হোসেন, কার্তিক, বিপ্লব বড়ুয়া, লোকমান এবং ফারবেজ নামের 7 জন। এর মধ্যে মনির স্বীকারোক্তি দিয়েছে আদালতে। তার জবানবন্দি ও বাকিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ বলছে পুরো ঘটনায় কাজ করে 12 থেকে 15 জনের একটি দল, যারা প্রত্যেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। সারা দেশে একের পর এক নাশকতা তৈরির পরিকল্পনা ছিল চক্রটির, যা শুরু হয় রাউজান রাঙ্গুনিয়া থেকে। পরিকল্পনা ছিল স্কুল কলেজ সহ বড় স্থাপনার নাশকতার। উদ্দেশ্য ছিল নির্বাচনের আগে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের নাজুক পরিস্থিতি তুলে ধরার। পুলিশের দাবি এই চক্রের পেছনে অর্থায়ন করেছে আওয়ামী লীগের নেতারা, যার কেউ দেশে এবং কেউ বিদেশে অবস্থান করছে। রাউজানে আগুনের ঘটনায় খরচ করা হয় 15 লাখ টাকার মতো। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ, চট্টগ্রাম।